মহাভারত কথায় আজ শোনাব যতুগৃহ নির্মাণ এবং সেই যতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার ষড়যন্ত্রের কাহিনী। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারার ষড়যন্ত্রের কাহিনীটি। পাণ্ডবরা ছিলেন খুবই ধর্মপরায়ণ, অথচ কৌরবরা ছিলেন ঠিক তাদের বিপরীত। কৌরবরা কখনোই পাণ্ডবদের ভালো চাইতো না। দুর্যোধন একবার গঙ্গার তীরে প্রমাণকোটি নামক স্থানে ছল করে ভীমকে বিষ খাইয়ে অচেতন করে জলে ফেলে দিলেন। ভীম তখন জলে নিমগ্ন হয়ে নাগলোকে চলে গেলেন। পরে নাগরাজ বাসুকীর সহায়তায় সুস্থ হয়ে অযুত হস্তির বল লাভ করে ফিরে এলেন। কিছুদিন পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে অভিষিক্ত করলেন। এতে দুর্যোধন এবং কৌরবগণ ঈর্ষান্বিত হলেন। পাণ্ডবদের বিনাশের জন্য দুর্যোধন ও তার মাতুল সুবলপুত্র শকুনি ও কর্ণের সাথে ষড়যন্ত্র করতে লাগলেন। দুর্যোধন ও শকুনির মন্ত্রণায় ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডব এবং কুন্তিকে পশুপতি উৎসব দেখার নাম করে বারণাবত নামক নগরে পাঠান। সেখানে তাদের বসবাসের জন্য দুর্যোধন পুরোচন নামক এক মন্ত্রীর সহায়তায় যতুগৃহ নির্মাণ করে রাখেন। দুর্যোধনের অভিপ্রায় ছিল পুরোচনের সাহায্যে ওই যতুগৃহে আগুন দিয়ে পাণ্ডবদের পুড়িয়ে মেরে ফেলা। কিন্তু পাণ্ডবরা বিদুরের অনুচরের মাধ্যমে জানতে পারলেন যে কৃষ্ণ চতুর্দশীর রাতে পুরোচন যতুগৃহে আগুন দেবেন। তাই তারা বিদুরের ওই অনুচরের সহায়তায় গৃহের মধ্যে আগে থেকেই সুড়ঙ্গ তৈরি করে রাখেন। পাণ্ডবগণ কৃষ্ণ চতুর্দশীর আসার আগেই যতুগৃহে আগুন দিয়ে সুড়ঙ্গ পথে গঙ্গা পেরিয়ে গভীর অরণ্যে পালিয়ে গেলেন। দুর্যোধন 6 জনের দগ্ধ মৃতদেহ দেখে ভাবলেন যে পাণ্ডবগণ এবং কুন্তি মারা গেছেন। মূলত ওই 6 জন ব্যক্তি ছিলেন এক নিষাদ স্ত্রী ও তার 5 পুত্র, যারা ওই দিন ওই গৃহে এসেছিলেন ভোজন করতে। খবর শুনে হস্তিনাপুরে শোকের ছায়া নেমে এলো। কেবল বিদুরেই প্রকৃত ঘটনা জানতেন। মহাভারতের পরবর্তী কাহিনী পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই।